জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলেন সোনার মাদিনা বহু বলেন প্রাণের মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না বলেন তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে অন্তরে কান্দে রে মদিনা মদিনা বলে অন্তরে কান্দে রে সোনার মদিনা বহু দূরে বলেন প্রাণের মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ছোট্ট একটা কাজ ছোট্ট একটা আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে নামাজ বেহেশতের চাবি সত্য কথা কিন্তু আল্লাহর নবী কয় তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ এটা তোমার দুজকের কারণ হবে কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোড়ে আবদার করব পায়ের মধ্যে হাত দিয়ে বলবো যা কিছু করেন না কেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না প্রস্রাব পায়খানা কাজের কোনো লোক দিয়া না আপনি নিজে থেকে আম্মা আব্বারে সে খেদমতটা করবেন পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন যখন নিজে গাঁওটা ডইলা দিবেন ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই একবার চিন্তা করো আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াইয়া দেও নাই চিন্তা করো আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই কতদিন চিন্তা করো এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই এ আমার উলপুরের যুবক ভাইয়েরা আব্বা আম্মার মনে কষ্ট দিয়া আব্বা আম্মারে ভাত না দিয়া আব্বা আম্মারে জুদা কইরা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না রোজা রাখে কবুল হবে না হজ করলে কবুল হবে না দান সদকা করলে কবুল হবে না ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন ধরে বলবেন মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না তবে একটা কথা বলতে পারি আগামীকালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে কোনো মহিলা একজন আর একজনে বলে শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই আমি বাবার সাথে অন্যায় করে নাই দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে মুসলমান ও উরপুরের বাবা আম্মা আব্বা আপনার কাছে টাকা পয়সা চায় না আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে
তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে পায়ে ধরবা, যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। বলে কেন? কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, স্বর্ণ গয়না চায় না, দামি খাবার চায় না। মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্তবয়স্ক, সুন্দর একটু ব্যবহার করুক। আপনি যে আপনার বাপ মারে ধমক দেন, আপনি যে আপনার আব্বা আম্মার সাথে উগ্র ব্যবহার করেন, বউয়ের সাথে ঝগড়া করেন, আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লাভ কি? এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই, স্বামীটা মারা গেছে। ওই মহিলা আমারে বলছে, হুজুর আমার স্বামী যখন আমার সন্তান মাত্র 1.5 বছর বয়স, আমার স্বামী মারা গেছে। আমি এই ছেলের দিকে তাকাইলাম, বিবাহ বসি নাই, হুজুর আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা আমার আসলের সাথে বাইন্দা বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি। হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। কিন্তু এই সন্তানটা বিবাহ করছে অল্প কিছুদিন হয়, গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়া করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল, কিন্তু ওই সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না। আমি মারে বইলেও যায় নাই, স্ত্রীর কথা শুই না, সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে। হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে, নামটা ভুলে গেছি, ওই বাজারের মধ্যে আমার ছেলেরে দেখে আমি তারা ডাক দিলাম। হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরে তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই, মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি। আমি মা ওই ছেলেটার পায়ের মধ্যে জড়ায়া দইরা বলছি, রে আব্বা আমি মা তুই সন্তানের কামাই খাইতে চাই না, আমি মা তোর ইনকামের 1 টাকাও আমি বক্ষণ করতে চাই না। পুত্রে তোর কাছে আমার আবদার হইল, তুই বাহিরে থাকিস না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাক। আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি, বিকালে একবার তোর মুখটা দেখি, কারণ আমার কলিজা চিরা ধন তুই, তুই ধন রে আমি না দেখতে আমি মার কলিজাতে শান্তি লাগে না। তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন কইরা দিছি। সন্তান আপনার মা আপনার জন্য তার আসলে যৌবন বিসর্জন করছে। অনেক সময় আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই, আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা জননী এমনভাবে ছিল, এমনও রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাইতে পারে নাই, আপনি সন্তান মা জননীর কাঁধে লাথি দিছেন, পেটে লাথি দিছেন। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসতো, আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন, বাবা ঘুমাইতে পারে নাই। কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে এসে কষ্ট দিবেন? আবদার জানাই, পারলে দেন পাও আপনার সামনে আমার সামনে দিয়া দেন, আমি আমার জিব্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না। এই ওয়াদাটা কইরা যাবেন আপনারা যে শ্রোতা মণ্ডলীরা আছেন, যে আমরা কোনোদিন আম্মা আব্বার সাথে কটু কথা বলবো না, ধমক দিব না, আম্মা আব্বারে জুদা করব না। আম্মা আব্বারে ঘরের মধ্যে থেকে যদি আলাদা করে থাকি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব, আমার ঘরে আইনা 3 বেলা খাবার আমার ঘরে করে দিব। দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, ওই নিয়ামতের কথা আপনি কল্পনাও করতে পারবেন না।
আমার সাথেরই একটা ছেলে কুমিল্লা বরুড়াতে বাড়ি, নাম ইসমাইল। তার মা বাপ বলছে হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায়, আপনার বাজারের দোকান আছে, হুজুর আমি আমার ছেলেরে বলছি ছেলে যেন বিদেশ না চায়, বাজারের দোকান সামলায়। আমি তারে আজকেও বলছি বিদেশ যাওয়ার দরকার নাই, আম্মা আব্বা যেহেতু চাই তুই দেশে থাক, তোর আম্মা আব্বার কথাটা শুই না, বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে পারস। কারণ মা বাপ এমন নিয়ামত, আল্লাহর নবী রহমতের নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা। শোনো মানুষ, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা, যদি চাও মা বাপরে দিয়া জাহান্নাম কামাই করতে পারবা। এজন্য আবদার জানাই ওই মা বাবার প্রতি সম্মান রাইখা আম্মা আব্বারে তাজিম করবেন, আম্মা আব্বার প্রতি ইজ্জত সম্মান করবেন। আর যদি টাকা পয়সা থাকে, আম্মা আব্বারে বড় হজ করাইতে পারেন আর না পারেন, মা বাপ তো আপনারা অনেক সম্পদ দিয়া যাবে, মা বাপরে যে বুদ্ধি দিবেন সম্পদের একটা কোনা দিয়া বেচ্ছা, আব্বা আপনি একটু উমরা হজটা করে আসেন, মক্কা মদিনা দেখে আসেন। সন্তানদের এই কথা বলবো দূরের কথা চিন্তা করে মা বাপ জমি বেচতে আমরা বাঘের মধ্যে কম পইরা যাইব না। না না, ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বেচ্ছা মক্কা মদিনা যায় হজ করবার লাইগা, মা বাপ মক্কার গিলাফে ধরে ধরে দোয়া করব, মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে ধরে ধরে দোয়া করব, আব্বা মদিনা শরীফে সালাম দিয়া দিয়া দোয়া করব। আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে, গ্যারান্টিও আছে। আদায় করবেন, কারণ বেহির করেছি। মারহাবা বলেন। এই 10টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। এখানে যারা আছেন পুরপুরের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসেছেন, আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয় অথবা বড় কোনো হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পরে তাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর বিল আসে সর্বনিম্ন 65,000 টাকা 24 ঘন্টার জন্য, সর্বোচ্চ 1,25,000 টাকা পর্যন্ত। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। আপনি একমাত্র জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ যদি আপনাকে এত নিয়ামত দান করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর ইবাদত এবং প্রশংসা করার দরকার আছে না? 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা যারা করে, আল্লাহ তাআলার শুকরিয়া যারা আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই যে বান্দা আল্লাহর প্রশংসা করে, বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে। 3 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে, অন্য কোনো কারণে না, কারণ হইল আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার প্রশংসা। এবার আপনারা বলেন উপরবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা বরকত 3টা নিয়ামত দিলেন। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার বিপদ থেকে উদ্ধার করা, 3 নাম্বার আমাদেরকে কঠিন রোগ থেকে শেফা দান করা। তাহলে এত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তো আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করার দরকার আছে না নাই? 10টা নিয়ামত দিবে। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, মানে তার কোনো রিজিক না থাকে, আল্লাহ তাআলা বান্দাকে অধিক পরিমাণ রিজিক প্রদান করে একমাত্র আল্লাহর প্রশংসা করার কারণে। ও মুসলমান, 5 নাম্বার আল্লাহ তাআলা কি পুরস্কার দান করে? আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা বান্দাটাকে ঈমানের সাথে মরণ দান করে। জবান বন্ধ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে মরণ দান করে? ঈমানের সাথে। ঈমানের সাথে মরণ দান করে। কিন্তু দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টায়া যায়, যায় না? মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করেন। আমি মূর্খ মানুষ, আমি আইসা সাথে সাথে পোস্টারের ব্যাপারে একটা অবজেকশন আমার কাছে আজকে সকালবেলা গেছে। কারণ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সাহেব, উনি আমার ওস্তাদ সমতুল্য।
আমার পূর্বে যিনি মূল্যবান তকরির করেছেন মুফতি আবুল হাশেম সামিয়াদি হুজুর ওস্তাদ সমতুল্য, আমার নামটা ভাইরাল দেখে আপনারা উপরে দিছেন, কিন্তু ওনারা তো আমাদের মতো ছাত্র প্রতি বছর বছর বানায়। এই জন্য এটা খেয়াল রাখবেন, এটা সতর্কতা অবলম্বন করবেন। নামটাই উপরে দিয়া ওনাদের মনে যদি কষ্ট যায় যে ওনারা এত বড় আলেম আর আমরা এত ছোট মানুষ, আমাদের নামটা উপরে কষ্ট যাওয়ার কারণে, এটার কারণে আমরা বদদুয়ার তলে পড়ে যাবো। আমরা ছোটরা যদি এখনই যদি বদদুয়ার তলে পড়ে যাই, কারণ গাছ ছোট থাকতে আগা কাটতে দিলে এটা আর বড় হয় না। ঠিক আছে ইনশাল্লাহ, এটা মনে রাখবেন। এটা যত বড় বক্তা হোক, ভাইরাল বক্তা হোক, যা হোক, এটার নাম নিচে দিবেন। এলাকার আলেমও যদি হয়, এলাকা এদের নাম উপরে থাকবে। এটা সম্মান, এটা তাজ। আপনি যখন সম্মান দিতে শিখবেন দেখবেন এটা সম্মান আসবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এটা নিয়ে আপনারা এটা মাথায় রাখবেন সবসময়, মনোযোগ দিবেন। আবার আপনারা ইমানের সাথে মরণ দিবে। আমাদেরকে দিতে হবে আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের এলাকার মানুষ মারা যায়, জিহ্বায় কামড় দিয়া, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, চোখ উল্টা দেয়, এই মানুষগুলা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। একটা বার তো জিগাই লাগা পুরপুরের মানুষ, ও মসজিদের ইমাম সাহেব হুজুর, মানুষ কেমনে এত কষ্ট পায় মারা যায়, একবার কি আমার কাছে বলবেন নাকি? আল্লাহর নবী কই উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল হাজির হয়ে যায়, আজরাইলের নীল ভয়ঙ্কর চক্ষু দেখা একটা মানুষ বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এই মানুষটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার বান্দা চেষ্টা করে বান্দার জবান দ্বারা আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বান্দা জবান দ্বারা কথা বলতে পারে না। তখন বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকে যায়, মানে জিহ্বায় কামড় করে মারা যায়। বান্দা তার চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়ে আজরাইলের তিল চক্ষুগুলোর দিকে তাকাইলে বান্দা আর চোখ দিয়ে কোনো কিছু বোঝাইতে পারে না। তখন বান্দার চোখটা উল্টে যায়। এবার বান্দা যখন আজরাইল তার বুকের মধ্যে হাত রাখে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। তখন বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন ওই রক্তগুলা বান্দার নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায়। ও মুসলমান, চিন্তা করে দেখেন একটা মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? একবারও তো মনের মধ্যে সে প্রশ্নটা করলেন না? যারা বেনামাজি, যারা বেআমল, যারা হারামখোর, যারা পরের হক মাইরা খায়, যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, ওই মানুষগুলা এমন কষ্ট পায় মারা যায়। এবার আপনারা বলেন, এমন হারামখোর, এমন পরের হক খাওয়াই না ব্যক্তি উরপুর এলাকায় নাই? মাইকটা আবার নিচে নেমে গেছে। না না, হ্যাঁ দোষ নাই, এটা তো ওই যে টাইট দিয়েছে, এটা আস্তে 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 উপরের দিকে উড়াইয়া ন্যাশনাল মাইক। আমি বহুত পুরান, যখন আমি 2017 সাল থেকে ওয়াশ শুরু করছি তখন থেকে তারা মাইক পেয়েছে। আবার উপরে হ্যাঁ ঠিক আছে, টেবিলের নিচে আর হাওড়া দিয়ে দিতে হবে, এই এলে কাটতে আবার নামে গেছে কি তার গো। এবার দোষ, এবার তো ঠিক আছে। ও তাহলে তুমি ধরে রাখতে হবে বাবার সঙ্গে। জি এই তাহলে একটু ভাত খাওয়াই ভালো করে আবার শুরু এমনি যখন থাকে তখন আবার না নামে নাই না থাক। এবার আপনারা বলেন, উরপুর এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই, মানুষের জমি দখল করে খায় এমন কোন ব্যক্তি নাই, ভাই ভাতিজার জমি দখল করে খায় এমন ব্যক্তি নাই। ওই মানুষগুলো এমন কষ্ট পায় মারা যাইব। আবার এলাকার মধ্যে এমন অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? চায়ের দোকানে বৈশা বৈশা মানুষের নামে সমালোচনা করে এমন লোক আছে না নাই? আর আমরা সমাজের মানুষ একটা কাজের সবচাইতে বেশি পটু, এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে দইরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার সর্দার মাথা বই দায়িত্ব দেয়।
আরে ও মুসলমান, এটার জন্য তো আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। তেমন বদ মানুষগুলা কবরে যাওয়ার পরে কঠিন অবস্থা, দুনিয়া থেকে কষ্ট পায়া পায়া মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে ইমানি মরণ কোন ব্যক্তি পাবে? আল্লাহর নবী বলতেছে ইমানদার যখন মারা যাবে এমন কষ্ট পায়া মারা যাবে না। ওগো নবীজি, কেমনে মারা যাবে আপনি নবী বলেন না? নবী আমার জানায় দিতেছে, ইমানদারের রূহ যখন কবজ করা হবে ইমানদার বান্দা টের পাবে না। বান্দা রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইব, বুকের সামনে এসে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাইব, ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবে না, কারণ বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল এসে বান্দার মুখের মধ্যে এবার আক্রমণ চালাইব, কিন্তু বান্দার মুখের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার কপাল দিয়া তো রূহ বাহির করতে পারবে না, কারণ বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে সেজদা দিয়েছে। এবার আজরাইল বান্দার ডান দিক দিয়ে আক্রমণ চালাইব, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান সদকা, বান্দার বাম দিকের মধ্যে আজরাইল যখন আক্রমণ চালাইব বান্দার বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ আমরা হলাম বান্দার পিতা মাতার খেদমত। এই চারটা জবাব পাইয়া আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার লামকানের কাছে ফিরে যায় আর ডাক দিয়ে বলে আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না, যেই দিকে আক্রমণ চালায় ওই দিক দিয়ে ফেরেশতারা বাধা দিয়া দেয়। আমার আল্লাহ কয় আজরাইল, বান্দা তো ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ সাধারণভাবে কবজ করা যাবে না। বান্দা ইমানদার হওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করেছে, কোন মুমিন যখন মারা যাবে মুমিনের ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে মারা যাবে। ও মুসলমান, আল্লাহর কাছে তো এখনো দোয়া করেন না আল্লাহ যেন মরণের সময় কালেমা নসিব করে ইন্তেকাল দেয়। মুমিন বান্দা মারা যাবে, আল্লাহ বলবে রে আজরাইল, মুমিন বান্দার রূহ কবজ করবা, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি হালাল খানেওয়ালা হন, আপনি যদি পাক্কা ইমানদার হন, তখন আপনার রূহ নেওয়ার জন্য আজরাইল অনুমতি নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 6টা হাদিস শরীফকে জাস্টিফাই করে আল্লাহর প্রশংসাকারী বান্দার 10টা নেয়ামত, 10টা পুরস্কার আমি একসাথে কইরা সব মাহফিলে চেষ্টা করি এই কথাগুলা বলে দেওয়ার জন্য, যেন মানুষগুলা ইমানের পথে, নামাজের পথে, কোরআন সুন্নাহর পথে আসার চেষ্টা করে। কারণ আমরা এলেম শূন্য মানুষ, যা বলবো আল্লাহ এবং তার রাসূলের হাদিস, কোরআন এগুলা যাচাই করে যেগুলা বলে যাব, এগুলাকে আপনি আপনার জীবনের চলার পথের পাতে মনে করে যখন আপনার জীবন পরিবর্তন করবেন, তখন আপনি জান্নাতীদের পথ অনুসরণ করতে পারবেন, আর নচেত আপনি চলতে পারবেন, লাভ হবে। গভীর মনোযোগ দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা বলবে আজরাইল, মুমিন বান্দার রূহ তো এমনি কবজ করা যাবে না। বলে কেমনে গো? বলে মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে মুমিন বান্দার সামনে যাইবা, মুমিন বান্দা কিছুক্ষণ পরে কালেমা পড়বে, মুমিন বান্দা কালিমা পড়ার সময় মুমিন বান্দার জবান দিয়ে যে বাতাস আসবে ওই বাতাসের সাথে মুমিনের রূহ কবজ করবা, আর নচেত মুমিন বান্দা কষ্ট পাবে। আমি আল্লাহ মুমিনকে কষ্ট দিয়ে মারি না। মুমিন মারা যাওয়ার সময় কষ্ট পায় না। এবার আজরাইল আসবে মুমিন বান্দার রূহ কবজ করার জন্য। মুমিন বান্দার কাছে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা আরো 2টা ফেরেশতা পাঠাইবেন। বলেন কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা পাঠাইবে। একটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে, আর একটা ফেরেশতা মুমিন বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ওই মুমিন বান্দা মাথার কাছে বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলে দিবে, মুমিন বান্দা ঘুমায় যাবে। আর নাকের ডগার কাছে যে ফেরেশতা বসবে, আজরাইল আসার সাথে সাথে নাকের কাছে মেশক আম্বরের আতরে একটু সুঘ্রাণ লাগায় দিবে।
দিবে। ওই সুঘ্রাণটা লাগায় দেওয়ার সাথে সাথে মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল থাকবে। ওই আপেলটা মুমিন বান্দার সামনে ধরে রাখবে। ওই আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। এবার মুমিন বান্দা চক্ষুটা কইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন কালিমা পড়বে রে, উরপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, এবার মুমিন বান্দার রূহ যখন আফরাইন কবজ করবে, ও বন্ধু, রূহ কবজ করার পরে দেহটা ছিন্ন ছিন্ন অবস্থায় পড়ে থাকবে। এলাকার মানুষ আপনাকে আমাকে কাফন দিবে, গোসল করাইয়া জানাজা দিয়া দাফন করে দিবে। কিন্তু আজরাইলের মাঝে এবং আল্লাহর মাঝে মুমিন বান্দার রূহুর মাঝে একটা প্রেমের খেলা চলবে। হুজুর কেমনে গো? আরে মুমিন বান্দার রূহ তো আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা এলাকার এক প্রকারের মাছ আছে যেটা ধরতে গেলে হাতে থাকে না, ভিজতে থাকা। নাম কি? কি মাছ? মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না। আজরাইল বলবে আল্লাহ, ও আল্লাহ, আমার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা তো থাকতেছে না। বলে মুমিন বান্দার রূহ যেহেতু থাকে না, কোন জায়গায় রাখা যায়? আল্লাহ তাআলা আসমান থেকে অনুমতি প্রদান করবে, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহ রেখে দাও। এবার মুমিন বান্দার রূহটা ওই জায়গার মধ্যে যদিও রাখা হবে, কিন্তু রূহটা সেই জায়গার মধ্যে থাকবে না। মুমিন বান্দার রূহ ফিরিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা তাদের রূহ ফিরত দেওয়া হবে, তারা মারা যায় না, তারা জিন্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়, বান্দা শোনো শোনো, দুনিয়ার বান্দার দলেরা, যারা মুমিন তারা মারা যায় না, মারা যায় না, মারা যায় না। মুমিন বান্দারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, বাবিল ফেয়ালের ওজনে স্থানান্তরিত হইয়া মুমিন বান্দা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায়। কিন্তু ওই মুমিন বান্দা কবরের মধ্যে যায় এমনি থাকে না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা আদায় করে। এই মুমিনের মরান, কিন্তু মুমিনের ওই রূহটা যখন আজরাইল নিয়ে প্রথম আসমানের দিকে যায়, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বান্দার রূহ জবাব দেয়, আজরাইল, আমার রূহ তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছ এত আস্তে আস্তে? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, অনেক দ্রুত আমার জান্নাতের দিকে নিয়ে যাইতা। এটা হইল ঈমানি মরণের খাসলত রে বাবা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর কোনো বান্দা আদায় করে, করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে রাখার পরে, ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না, রহমতের তিনজন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করে, জান্নাতি একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কারি শামীম রাজা সাহেব আল কাদরি। সমনষ্ট করে ওয়াজ কম করে বাজি কেন তাড়াতাড়ি। মুমিন বান্দার রূহ কবজ করা, মুমিন বান্দার ইন্তেকাল, মুমিন বান্দার পরবর্তী সময়। কিন্তু মুমিনের কবর কি? এই মাটিতে শোয়া দিচ্ছেন যে দেখতেছেন, আসলে কি মাটিতে না জান্নাতি বিছানায়? বলেন না, কোন বিছানায়? জান্নাতি বিছানায় মুমিন বান্দাকে শোয়া দেওয়া হয়। মুমিন বান্দারে জান্নাতি বিছানায় শোয়া দেওয়ার পরে এবার ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়। ওই কবরের মধ্যে বাঁশ এবং মাটিগুলা দেওয়ার পর মানুষ যখন চলে আসে, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে চলে আসে। ওই দুইজন ফেরেশতা মুনকার নকির যখন বান্দার কবরে আসবে, বান্দা তখন কবরের মধ্যে হাই হুতাশ করবে, কিন্তু কোন মুমিন কবরে হাই হুতাশ করবে না। কারণ কি? মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ওই নামাজের পূর্ববর্তী সময় মুমিন বান্দা ওযু করেছে। নবীজি বলেছেন, আমার উম্মত কারা হবে? তারা ওযুর পানি না পাইলে তায়াম্মুম দ্বারা হইল
দিন ওযু করে ইবাদত করবে, নামাজ আদায় করবে। নবীর উম্মতের চার খাসলত যেই কথাটা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নবীদের একটা হাদিস চারজন বর্ণনাকারী বর্ণনা করেছে। বলেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলা হয়েছে, এমন কিছু উম্মত আগমন করবে যারা সূর্য দেখে দেখে নামাজ পড়বে, যারা ওযুর পরিবর্তে মানে পানি না পাইলে তায়াম্মুম করবে, যারা আল্লাহ রাসূলের কথা শুনলে জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিবে। এই উম্মতগুলা হবে অনেক সম্মানিত, মর্যাদাবান। মুসা নবী দোয়া করছিল, আল্লাহ এই উম্মতকে আমারে দান করেন। আল্লাহ কয় না, এই উম্মত হবে আশরাফুল মাখলুকাত, এই উম্মত হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে এই উম্মতের 4টা খাসলতের মধ্যে একটা খাসলত আমার উম্মতকে দান করেন। আমাদের যে 4টা খাসলত উম্মতে মুহাম্মদী, এর মধ্যে থেকে কয়টা খাসলত? একটা খাসলত আমি মুসা নবীর উম্মতকে দান করেন। বলছে মুসা নবী পারা যাবে না। বলে কেন? বলে আপনার উম্মতের ভিতরে অনেক থাকবে উগ্র ঘাউরা টাইপের উম্মত থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা কি বলেন? বলে হ্যাঁ, তো এই মুসা নবীর উম্মতেরা এমন অত্যাচার মানুষের উপর করছে, এক শ্রেণীর উম্মত করার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই উম্মত তো আমি নবীর বদনাম করতেছে। আল্লাহ বলছে, না মুসা, তুমি আমার ইবাদত করো, প্রশংসা করো, আমি তোমার মর্যাদা তোমার সম্মান বৃদ্ধি করব, কিন্তু যারা অত্যাচার অনাচার করে তাদের সম্মান আমি বৃদ্ধি করব না, দুনিয়াতেও লানত কবরেও। হযরতে মুআদ ইবনে আদনান নামক একজন ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। মুআদ ইবনে আদনান, মুআদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মুসা নবীর উম্মতেরা আমার খুব বিরক্ত করতেছে। খাসাইসুল কুবরাতে সরাসরি প্রথম খণ্ডে একবারে শুরুর দিক দিয়ে হাদিস শরীফ। তো মুআদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে, আল্লাহ আমারে আপনি এই মুসা নবীর উম্মতের জামানায় ফালাইলেন, এরা আমারে বেশি কষ্ট দিতেছে। এরা কি করে? বেশি কষ্ট দেয়। তো মুআদ ইবনে আদনান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন শক্তি দান করেন যে শক্তির কারণে মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো, মুসা নবীর উম্মতদের সাথে আমরা পাঞ্জা লড়তে পারবো। আল্লাহ কয়, মুআদ ইবনে আদনান তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মাত্র 5 বছরের মধ্যে মুআদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিছে। একে একে করে দিতে 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 যমজ 4টা 5টা হয় না সন্তান। মুআদ ইবনে আদনানের স্ত্রীর ঘরে 5 বছরের সন্তান হইতে 40টা। মারহাবা মারহাবা। দোয়া করছে কার কাছে? দিতে পারে নাই। 5 বছরে 40 সন্তান। মুআদ ইবনে আদনান বলে, আল্লাহ এই সন্তান পাইলাম, খুশি হইলাম, তবে এগুলার খাবারের ব্যবস্থা কেমনে করব? তবে আমি মুআদ ইবনে আদনান জানি আপনি হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ তাআলা মুআদ ইবনে আদনানের ঘরের মধ্যে গায়েবী খানা দান করছে। সুবহানাল্লাহ কোন? মুআদ ইবনে আদনান বলে, আমার আব্বাজান ইন্তেকাল করার আগে আমারে মাত্র 3টা উট দিয়া গেছিল, কিন্তু আমার সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা আমার এই 3টা উটের দিয়া আরো অনেকগুলা বাচ্চা দান করাইছে। এত দুগ্ধ আমি বিক্রিও করতাম, 40 বাচ্চা নিয়ে খাইতাম, কিন্তু আমার এই দুগ্ধগুলা শেষ হইতো না। আমার সংসারের ভরণ পোষণ চলার সাথে সাথে আমি যেই দুধগুলা থাকতো এগুলা মানুষের মাঝে সদাকা করে দিতাম। সুবহানাল্লাহ। মুআদ ইবনে আদনানের সন্তানগুলা বড় হওয়ার পর এখন শক্তি বাড়ছে না? মুআদ ইবনে আদনান যে মুসা নবীর উম্মত যেগুলো অত্যাচার করে, ওনার সন্তানদের কিনা সব দিনই ফিরা শুরু করছে। ইচ্ছা মতো মারার পর যখন অত্যাচারী মানুষগুলা মারা গেছে, মুসা নবীর উম্মতের আরেক শ্রেণী আমরা লগে তীর মারছে, যেহেতু এরারে মারছে চল আমরা প্রতিবাদ করি, এলে আমরাও মারবো। মুসা নবীর কাছে যে আবদার জানায়, মুসা নবী আপনারও উম্মতের এক অংশকে মেরে ফেলা হয়েছে, অনুমতি দেন আমরা মুআদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করবো। মুসা নবী কয় যাও। এই টাইমে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে, এ মুসা মুআদ ইবনে আদনানের বংশধররে মারবা না। বলে কেন? বলে মুআদ ইবনে আদনানের 40টা সন্তানের মধ্য থেকে
যে কোনো একজনের বংশ তাইকা আমি আমার আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইব। সুবহানাল্লাহ। এই 40 সন্তান থেকে যে কোনো একজনের মাধ্যমে। মুসা নবী বলে খামোশ, এদের সাথে যুদ্ধ করা যাবে না। বলে কেন? বলে এরা আল্লাহ খুদাই পাওয়ারওয়ালা। আমি মুসা নবী কেমন মর্যাদাবান, এদের বংশের মধ্যে এমন একজন নবী আসবে যে নবীরে না বানাইলে আল্লাহ আমি মুসা নবীরে বানাইতো না। তো কোন কথা থেকে আপনাদের এখানে আসলাম? ওই কবরের মধ্যে উম্মতের 4 খাসিয়তের কারণ উম্মত বেঁচে যাবে। কয় খাসিয়ত? মুসা নবী কইছে আমার উম্মতের ভিতরে একটা খাসিয়ত দেন। বলে না মুসা, তোমার উম্মত এই খাসিয়তগুলা ধরে রাখতে পারবে না। এবার আমার আল্লাহ তাআলার বান্দা যদি মুমিন হয়, ওই কবরে মুনকার নকির যখন আসবে, আল্লাহ তাআলা মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দান করবে। ওই তাজাল্লির কারণে মুমিন বান্দাটার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মুমিন বান্দার চেহারা ঝলমল করবে। শুধু তাই না, পুরস্কার বলছিলাম 10টা। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, মুসিবত থেকে উদ্ধার, রিজিক বৃদ্ধি, কঠিন অসুস্থতা থেকে মুক্তি এবং মুইমানির সাথে মরণ। 3 না 6 নাম্বার কবরের মধ্যে যাওয়ার পর কবরে জান্নাতি বিছানা। এবার 7 নাম্বার হইল কবরের মধ্যে চেহারা নূরান্বিত হওয়া। এবার কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যে কবরে করা হবে। কিন্তু যদি কেউ মুমিন হয়, তার নূরানি চেহারা প্রমাণ করে দিবে সে মুমিন, তখন তার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। মুমিন হইলে চেহারা পুরি বলে দিবে এটা মুমিন বান্দা, এটার কোনো সওয়ালের জবাব লাগবে না। ও মুসলমান শুনেন শুনেন শুনেন, এটা কোনো 8 নাম্বার পুরস্কার। 9 নাম্বার পুরস্কার হইল বান্দা যখন কবরে যাবে, বান্দার জন্য একটা জায়গা রেডি হয়ে যাবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। কোন মুমিন বান্দা ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান পাটা রাখবে, আর আল্লাহ রাইকা চোখ খুইলা দেখবে বান্দা ফুলসেরাত পাড়ি দিয়া দিছে। আকাশের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে চমকায়, এমন ভাবে বিদ্যুৎ চমকাইতে যে সময় লাগে, বান্দা ফুলসেরাত পার হইতে সেই সময়ও লাগবে না। ফুলসেরাত পার হওয়ার পরে বান্দাকে বলা হবে পা দেখালের জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করো। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি পাক্কা ইমানদার হই, যদি হালাল খাই, যদি পরের হক মাইরা না খাই, যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমানদার মুত্তাকি হইতে পারে, তাইলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের শান্তির ব্যবস্থা করে দিবেন। এগুলো অন্য কোনো কারণে নয়, আল্লাহর প্রশংসা বেশি করার কারণে। এবার আপনারা বলেন ও উরপুরের মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। একই হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলতেছেন, জগতের মানুষ তোমরা শুইনা লও, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আল্লাহর প্রশংসা করা যায় 3টা মাধ্যমে। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ইবাদতের অন্তর্ভুক্ত নামাজ, ইবাদতের অন্তর্ভুক্ত রোজা, ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু মুসলমান আমরা সমাজের মানুষ এই 3টা কাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলা। কেন মুসলমান বুঝি না ইবাদত অবহেলা? কেন মুসলমান বুঝি না রোজাতে অবহেলা? কেন মুসলমান বুঝি না দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা? এমন অবহেলা, এমন অবহেলা, এমন অবহেলা। এই অবহেলার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না। যেহেতু নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি আর করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في
الحديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا অন্তর কান্দে দিবানিশি পাইতে নবী জিরি দিদার মন পাখিটা যায় উড়ে যায় ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান নবীজি ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে
মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন মদিনা যাইতে যাই কে যাই না করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে মুতাজ্জু করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার এক ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ইয়া আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়া আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সাড়ে তিন গাত মাটি তোমরা সাড়ে তিন গাত মাটি তোমরা দিও রে করিয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়া আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যখন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দোয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে মারওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারওয়া আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো না আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো না মারওয়া আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো না আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো না মারওয়া আল্লাহ আল্লাহ নবী 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 করিয়া আমরা পাগল
সর্বদাই মারহাবা ও গদয়া নবীজি একবার দেখা দিবেন আপনি সারা আমরার কে গনা আইরে মুমিন বান্দা নবী সারা আপন কে গনা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা জানাইয়া দিছিলেন যে জান্নাতের বাগান এ মাহফিলে যেন পিতা মাতার খেদমতের বয়ান করা হয়। এটার একটা উদ্দেশ্য আছে। আমার যে ওয়াজগুলা সোশ্যাল মিডিয়া ইউটিউবে সবাই দেখে, এগুলার ভিতরে বেশিরভাগই পিতা মাতার খেদমতের ওয়াজ। আসলে বর্তমান জামানার উপর ভিত্তি করে মানুষ যে ওয়াজ শুনতে চায় ওই ওয়াজ করা লাগে। কিন্তু আমার পূর্বে জবরদস্ত দুইজন আলেম আপনাদের কাছে মূল্যবান তকরির করেছেন, আপনারা ওনাদের বয়ান শ্রবণ করেছেন। আর আপনাদের এই সাইডটাতে আমার মনে হয় আমি নতুন, ওই সুবিদপুরে একবার যে আসছি, আর শুধু এই সাইডটাতে আমি একবারে নতুন। তারাফাল্লা কি এদিক দিয়ে কাছে, ওই দিকে আসছি। আমি চেষ্টা করি দুই একটা কথা বলার জন্য মুরুক্ষ জবান দ্বারা। তার আগেই আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে দুইটা কাগজ ধরাই দিছে। তো যেহেতু ধরাই দিছে, এদের কথাগুলা বইলা দেওয়াই উত্তম। আগামী মাহফিলের জন্য যেই যুব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, ওনারা 19 জন এবং প্রবাসী আছেন 6 জন। তারা সবাই মিলে মাহফিলের প্যান্ডেলের এবং মাইক সহ লাইটিং সহ সব খরচ দিয়ে দিবে। মারহাবা পড়েন, মারহাবা। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কাজটার উত্তম জাযা প্রদান করে। পড়েন আমিন। আমি 19 জনের নাম কইতে আচ্ছা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি দুই একটা কথা আপনাদের কাছে বলছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয় না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, ওই লোকদের মতো হইও না, নাসুল্লাহ, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন অথবা আল্লাহ যাদেরকে ভুলাইয়া রাখছেন নিজেদের কথা, ফাআনসাহুম, যারা এ আল্লাহর ভুলানোর মাঝেও তারা নিজেরা নিজেদের কথা ভুলে গেছে। এই আয়াতে কারিমার তাফসীর যখন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় সুন্দর করে শুধু এতটুক আয়াত আমাদেরকে 3 দিন পর্যন্ত পড়াইছেন, শুধু এই আয়াতে কারিমার এতটুক অংশ পড়ানোর সময় হুজুর বলছেন যে এই আয়াতে কারিমার ভিতরে 5 শ্রেণীর মানুষ আবদ্ধ। বলেন কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ আবদ্ধ। 1 নাম্বার, এই আয়াতে কারিমার মধ্যে আবদ্ধ হচ্ছে ওই সন্তানেরা বা ওই মানুষরা যারা দুনিয়ার জমিনের ভিতরে শিরিকের মতো বড় গুনার সাথে অ্যাডজাস্ট সংযুক্ত। 2 নাম্বার, এই আয়াতে কারিমার পথভ্রষ্টদের কাতারে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করার পরেও তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের অধিক পরিমাণ সম্পদ থাকার সত্ত্বেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না।
4 নাম্বার, ওই মানুষ যারা তাদের অর্থ আছে কিন্তু ওই অর্থ দ্বারা আল্লাহর রাস্তায় কি করে না, দান করে না, ব্যয় করে না। আর 5 নাম্বার, ওই মানুষ যারা তাদের পিতা মাতা থাকার সত্ত্বেও দুনিয়াতে তাদের কাছ থেকে জান্নাত হাসিল করে নিতে পারে না। এই 5 প্রকারের মানুষের কথা বলে আমি চেষ্টা করছি বয়ান শেষ করতে। 1 প্রকারের মানুষ যারা শিরিকের সাথে সংযুক্ত। শিরিক আমাদের দুনিয়ার জমিনে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে হয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা ওই 2 শ্রেণীর মানুষের গুনাহ লাইলাতুল বরাতের রাতেও ক্ষমা করেন না। তার মধ্যে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যাচাই বাছাই করার পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এতটুক জানলাম, যারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু জবাহ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কারোর আনুগত্য করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছেন। আর 2 নাম্বার, ওই ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রে বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক, ওই সম্পদগুলা তোমরা বেহুদাভাবে তোমরা ব্যয় করো, কিন্তু তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দা। 3 নাম্বার, ওই বান্দাগুলা ক্ষতিগ্রস্ত বান্দা, যেই বান্দাগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইবাদত করে কিন্তু তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই মানুষগুলা হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যারা নামাজও পড়ে দুনিয়াতে হারাম খাবার ভক্ষণ করে। 2 নাম্বার, যারা নামাজও পড়ে ঘরের মধ্যে তাদের এই নামাজের কোনো কাজের মাধ্যমে তারা বহির্প্রকাশ ঘটায় না, মানে ইবাদত করে কিন্তু তার কর্মকাণ্ডগুলো ইবাদতকারী বান্দার কর্মকাণ্ড না। নামাজ পড়ে, তার বউ, তার সন্তান, মেয়ে এগুলা বেপরোয়াভাবে ঘোরাফেরা করে, তার পরিবারের মধ্যে হালালভাবে চলাফেরার কোনো রাস্তা দেখা যায় না। আর 3 নাম্বার, ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু মানুষটা নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে রয়েছে। 4 নাম্বার, যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এমন অনেক মানুষ দেখবেন টাকা পয়সার মালিক কিন্তু সে তার টাকা পয়সাগুলা, তার ধন সম্পদগুলা সে এমন ভাবে রেখে দিছে তার পরিবারের জন্য ব্যয় করে না, তার পরিবারের জন্য খরচ করে না। সে চাইলে ভালো একটা জামা পরতে পারে, সুন্দর জামা কাপড় পরে না, এমন ভাবে থাকে মনে হয় তার কোনো টাকা পয়সা নাই। সে চাইলে তার ঘরের মধ্যে তার পরিবারদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে কিন্তু সে তার পরিবারদেরকে ভালো কোনো খাবার খাওয়ায় না। এটার কারণ হইল সে বখিলামি দেখায়। আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইলেন, এরা হলো বকিল বকিল বকিল। ওই মানুষগুলার সম্পদের কারণে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এদেরকে লানত প্রদান করেছি, এদেরকে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্তদের কাতারে রেখেছে। আর 5 নাম্বার, এমন বান্দাদের কথা আমার আল্লাহ তাআলা নবীজির হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এমন অনেক বান্দা সমাজের মধ্যে বসবাস করে যেই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, যারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে 1 নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে কিন্তু তারা কি দিবে না? শান্তি দিবে না। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন,
ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলে, হতভাগা, কপাল পোড়া, কপাল মন্দ ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি, আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতা মাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব। মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন, আপনি আপনার আব্বা আম্মার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা, এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা তার লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন, ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোনো বান্দা দুনিয়াতে দেখি নাই, যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুলে ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, যা দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য তন্দ্রা লাইগা গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরল, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম। আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম, কিন্তু এরপরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি এবার চিন্তা করলাম, যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম, দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম, ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি এবার জবাব না পাইয়া মনে করলাম এই ঘরে মনে হয় কেউ নাই, আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হায়রে ওই বান্দানা বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে, কিভাবে আছে, আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোর আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখি একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা এত লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হইয়া তারে ধরলাম, ধরার পরে দেখলাম কাইত হইয়া নিচের দিকে পড়ে যাচ্ছে।
আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই। তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়া দেখলাম। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করা ব্যক্তিটা কবরের মধ্যে দুনিয়ার জমিনে পড়ে আছে। উনি বলেন আমি তার কাফনের ব্যবস্থা করলাম, এলাকার সব মানুষের কাছে জানিয়ে দিলাম সে তো মারা গেছে। এলাকার মানুষ বলে দীর্ঘ 21 বছর আগে তারা আমরা হারাইয়া ফেলছিলাম, এখন তো সে নাই, তাকে আপনি কেমনে পাইলেন? বলে দীর্ঘ 21 বছর পর্যন্ত সে অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু তোমরা তার খবর জানতা না। আমি জানি 21 বছর পর্যন্ত এই আল্লাহর বান্দা এই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে রিয়াজত করে কাটাইছেন, এমন ইবাদত করেছেন, এমন ইবাদত করেছেন, তার পূর্ববর্তী সকল ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা, জীবনে অনেক নামাজ আপনার কাজা কিনা আমি জানি না, আপনার নামাজ অনেক ছেড়েছেন, এই নামাজগুলো আপনি আদায় করেন কিনা আমি জানি না। তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, একটা ইবাদত করলে আপনার কাজা নামাজগুলো আদায় হবে। এই নামাজটার নাম হলো উমরি কাজা নামাজ। হুজুর আছে না উমরি কাজা নামাজ? কত নামাজ আপনারা ছাড়ছেন, এখন নামাজ পড়তেছেন। আগে যে নামাজগুলা ছুটছে ওই নামাজগুলা আপনার কবুল হওয়ানোর জন্য এখন আপনি কি করবেন? ওই নামাজগুলার ঘাটতি কেমনে পূরণ করবেন? ওলামায়ে কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় 2 রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে, তার পূর্বের প্রত্যেক বছরের, প্রত্যেক দিনের, প্রত্যেক ওয়াক্তের নামাজগুলা আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে নামাজ আদায় করার জন্য। এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা ছেড়েছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে, এই নামাজগুলার কাজা আদায় হয়ে যাবে। হযরতে ফতে আলী সুবহানী বলেন, সে 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল, 21 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল। সে 21 বছর এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে, তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না। শোনো ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক, সে যে নামাজ আদায় করেছে, তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়া তারা যখন দাফন করার জন্য গেলেন, হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না, আমি একা তার কবরের মধ্যে নামবো। কারণ কি? বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে, তার কবরে যদি দুনিয়ার জমিনের কোনো নিকৃষ্ট ব্যক্তি নামে, বেআমল ব্যক্তি নামে, হয়তোবা এ আল্লাহর বান্দা এটাকে পছন্দ করবে না। আমার বিশ্বাস, আমি আমার জীবনে গুনাহগুলা করতে আমি চিন্তা করে করছি, আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাজের দিকে কদম বাড়াই নাই। তবে আমি মানুষ, আমার অনেক অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি আমার গুনার কথা স্মরণ করলাম, তবু আমি তাকে কবরে নামাইতে চাই। আর 2 জন ব্যক্তি আমার সাথে কবরে নামো, যেন তাকে ধইরা কবরে নামানো যায়। তবে ওই 2 জন ব্যক্তি নামবা, যে 2 জন ব্যক্তি কমপক্ষে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। এবার 2 জন আল্লাহ তাআলার বান্দা সহ হযরতে ফতে আলী সুবহানী ওই আল্লাহর বান্দারে কবরের মধ্যে নামাইলেন। ওই 2 জন ওঠার পরে কাফনের কাপড়ের বানগুলা ছুটে দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন, এমন টাইমে ফতে আলী সুবহানী বলেন, ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে। উনি মারা গেছিলেন, উনি মারা গেছিলেন না, কিন্তু বলছেন কবরে শোয়াইলাম, মাথা পশ্চিম মুখা করে দিলাম। 2 জন উঠে গেলেন, কিন্তু উনি আমাকে, আমি উঠে যাবো এটা আমার হাতে ধরে ফেলছে। উনি আমার হাতে ধরে উঠে বসলেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা।
উনি কবর থেকে এভাবে উঠে বৈশা আমার কাছে বললেন, হে আল্লাহর বান্দা ফতে আলী সুবহানী, শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোনো জাযা প্রদান করে, মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত দান করে, কবরে যদি জান্নাত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত হুর গিলমান আমারে দান করে, তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের, কিছু কিছু রহমতের, কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব। ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম, শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি, মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এ 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম। কিন্তু আমি শুধু চিন্তা করলাম, আফসোস করলাম, কে এমন ব্যক্তি মারা গেল, মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলা আসলো, আবার এখন কবরের মধ্যে আমাকে উঠা বলছে যদি আল্লাহ তাআলা তারে কোনো ভালো জাযা দেয়, সে এটার নিয়ামত আমারে কিছু দান করবে। অনেক নিয়ামত। উনি বলতেছেন, আমি 3 দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তাআলার ইবাদত কইরা, আমি 4র্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম, হচ্ছে না, আমি এবার আল্লাহ তাআলার কাছে একটা নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ, ফজরের আগে যেটা পড়ে। এই নামাজের অসংখ্য বরকত। নবীজি বলছেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করে দিত। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, সন্তান হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার সব সমস্যার সমাধান হবে। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস ব্যবস্থা হয়ে যাবে। অনেকে অভাবে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সব দূর হয়ে যাবে। অনেকের কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। আমি জানি না আপনাদের এলাকার মানুষ কোন ওয়াজ শুনবে। আপনারা যারা আছেন, দান যারা দেওয়ার পরে, সোসা যাওয়ার পরে যা থাকে, আপনারা আমার সেই সোতা আছেন। তো যেই নামাজটার কথা বললাম, নামাজটার নাম কি নামাজ? জোরে কোন? তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে যুব সমাজ এই নামাজে আকৃষ্ট হতে পারে না, কারণ ওনাদের ফোন টিপা শেষ হইলে ফজরের আজান দেয় একদিকে, মোবাইল চার্জে দেয়, এরপরে ঘুমাইতে যায়, ঠিক না? যারা আপনারা বয়স্ক বাবারা আছেন, দাড়ি পাকা, আপনাদের কিন্তু বেশিরভাগ সময় রাত্র 2:30-3টায় ঘুমটা ভাঙে, আর লাগে না, ঠিক আছে না? আমি মাহফিল শেষ করে বাড়িতে যাইলে অনেক সময় মাঝে মাঝে রাস্তায় দেখি একবার বয়স্ক লাঠি বট দিয়ে দিয়া হাঁটে, রাত্র 3টা 3:30টায় লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। আমি অনেক জিজ্ঞেস করছি, কি ও দাদা এত রাত্রে মসজিদে যাইতেছেন? ও ঘুমাইয়ে না। কি হয় না? ঘুমাইয়ে না। হয় না, এমন হয় না, ঘুমাইয়ে না। আমি কত মসজিদে যান, কে আল্লাহ বিল্লাহ করে। আমি চিন্তা করলাম, এই নামাজটা যদি মুরব্বি বাবারা পড়তে পারে, গত জীবনে যা গুনাহ করছেন, এই টাইমে যদি কাঁদতে পারেন, আপনারা বলেন যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মানুষ আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করে, লাভ হইব নি? হয়তো অনেকে এই হালকা ঠান্ডা পড়ার কারণে বাজ্যে অনকালা মাইকের আওয়াজ শুনতেছে আর কি। আর আমার লগে যেই ছোট্ট ঘুরে দি এটার আইডিয়া ইউটিউবে দেখলা। তো যেই কথা আমি বলতেছিলাম, উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত নামাজ পড়লাম,
12 রাকাত নামাজ আমি পড়লাম। পড়ার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এই আমলটা করলাম, করার পর আমার ভালো লাগতেছে না, ঘুমও আসতেছে না। এবার আমি আল্লাহর দরবারে একটা সেজদা দিলাম। কয়টা সেজদা দিয়ে আমি কোনো কিছু বলি না, ঘুমানোর চেষ্টা করলাম। ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো, একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন, যারা নিজের হাতে কবরে শোয়াইলেন, আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে, আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে, আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম, আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একটানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি? আল্লাহর বান্দা বলে, না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বর গাছ নর্তকী বানানোর মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে, আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি, আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জানোনি, আমি যখন কম খাইতাম, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে, কেমনে গো? বলে, 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি তো কোনো ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সলাতুল ইস্তিসআদের নামাজ, সলাতুল হাজতের নামাজ। আমি সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইরা আল্লাহরে বলতাম, আল্লাহ, এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে, নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। কয়টা রুটি? একটা রুটি হাজির হয়ে গেছে। ওই একটা রুটিকে আমি 4 ভাগ করতাম, আমি 4 দিন পর্যন্ত একটা রুটি খাইতাম। আমি আল্লাহর বান্দা 21 বছর পর্যন্ত ইবাদত করলাম। রিয়াজত ঠিক, ইবাদত ঠিক, কিন্তু আমার এই রিয়াজত এবং ইবাদত হইছে পরে। শোনো রে, আমি বাড়িতে আইসা আমি আমার বৃদ্ধ মা বাবাকে ঘরের মধ্যে পাইছিলাম। আমার আম্মা আব্বার খাসিয়ত ছিল, আমার আম্মা আব্বা 5 ওয়াক্ত নামাজও পড়তেন, কিন্তু আল্লাহ তাআলার কোন অশেষ মেহেরবানি জানি, আল্লাহ তাআলা আমার আম্মা আব্বারে বৃদ্ধ বয়সে আমি সন্তান তাদের কাছে আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্যারালাইজড করে দিছে। অনেক মানুষ আছে না, 1 পা 1 হাত অবশ্য হয়ে যায় না, প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজড করে দিয়েছে। আমার আম্মা আব্বারে এমন অবস্থায় আমি পাইয়া আমি আমার মা বাবারে শুধু ওযু করাইয়া দিতাম, আর আমার আম্মা আব্বা নামাজের ওয়াক্তে নামাজ পড়তো। আমাদের ঘরের মধ্যে 2টা
বকরি থাকার কারণে ওই বকরি দ্বারা আমরা আমাদের সমাজের এই দুগ্ধ দহন করে বিক্রি কইরা আমরা আমার পরিবার চালাইতাম। এই অল্প খাবার দিয়ে আমাদের হইয়া যাইতো। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করেছিলাম, আল্লাহ কেন আপনি আমার জান্নাত প্রদান করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা জান্নাত প্রদান করা হয়েছে এই কারণে তুমি যে তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি ওযু করাইয়া দিছ। কি করে দিছে? ওযু করে দেওয়ার কারণে মাত্র জান্নাত। নামাজ পড়ছিল কয় বছর? 21 বছর। ওইটার কারণে আল্লাহ জান্নাত দেয় নাই, সে বলতেছে।